24 ঘন্টা ডাম্পট্রাক চলাচলের দাবিতে নোয়াখালী জেলায় ডাম্পট্রাক মালিক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার চৌমুহনী চৌরাস্তায় ডাম্পট্রাক মালিক সমিতির সদস্য ও নেতৃবৃন্দরা এই মানববন্ধন করে। মানববন্ধনের বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলায় ডাম্পট্রাক 24 ঘন্টা চলাচল করলেও নোয়াখালী জেলায় পরিবহনগুলো 8 ঘন্টা চলাচল করে। সঠিক কাগজপত্র থাকার পরও হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করার অভিযোগও করেন তারা। এদিকে গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক ড্রাইভার মানবতর জীবনযাপন করছে। মানে বিভিন্ন হাইওয়ে পুলিশ রাতের 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ওরা রাস্তা ডিউটি করে, 1 টাকার 3-4 পর্যন্ত ধরে। এরপরে আবার টাকা দাবি করে আবার মামলা দেয়, সবকিছু ওকে টাকার পরও মামলা দেয়, লাইসেন্সও ওকে, সবকিছু ওকে টাকার পরও আমাদের মামলা দিতেছে, আমাদেরকে হয়রানি করতেছে। এবার হাইওয়ে পুলিশ এবং সার্জেন্ট, লক্ষ্মীপুরের সার্জেন্ট, টিআই সবাই আমাদেরকে মানে খুব কঠিনভাবে ইয়ে করতেছে, হয়রানি করতেছে। এখন এমন আমরা তারা যারা আমাদের যে নিয়ম দিচ্ছে, আমরা ওই নিয়ম মানার পরও তারা আমাদেরকে অযথা হয়রানি করতেছে। আমাদের কাগজ লাইসেন্স সব ওকে, এরপর আমাদের অযথা হয়রানি করতেছে। লক্ষ্মীপুর যে স্থানীয় যে গাড়িগুলো আছে ওগুলো দিনে রাতে কন্টিনিউ গাড়িগুলো লক্ষ্মীপুর চালাতে চলতেছে। এবং কি তাদের অভিযোগ আমাদের প্রতি হলো যে আমাদের যে গাড়িগুলো চলে এই গাড়িগুলোর বালির কারণে তাদের জনগণের অনেক ক্ষতি হইতেছে। এই কারণে আমাদের নোয়াখালীর গাড়ির জন্য যদি তাদের জনগণের ক্ষতি হয়, তাদের লক্ষ্মীপুরের গাড়িগুলোর কারণে কিন্তু জনগণের ক্ষতি হয় না। এবং কি আমাদের ফ্যামিলি নিয়ে এবং কি আমাদের মহাজনরা কিস্তি স্বরূপ গাড়িগুলো নেওয়া হয়েছে। আমরা অনেক এনজিওতে ঋণগ্রস্ত আছি, ফ্যামিলি চালাতে আমাদের কষ্ট হইতেছে। এখন আমাদের যে নিয়মগুলো তারা দিছে সম্পূর্ণ সমন্বয়কের সিদ্ধান্ত, ওই নিয়মগুলো তারা নেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে এটা আমরা আগে 24 ঘন্টা গাড়ি চালাইতাম, যা পাইতাম আমাদের রিজিকের একটা ব্যবস্থা থাকতো, কিন্তু এখন সমন্বয়কের কারণে আমাদের 4-500 ফ্যামিলি। আমাদের দাবি আমাদের গাড়িগুলো 24 ঘন্টা চালানোর মতো ব্যবস্থা করে দেওয়া হোক। 5 তারিখের পর থেকে যে নিয়মকানুন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা নিয়মকানুন ফলো করে আমাদের ড্রাইভার, শ্রমিক সকল পর্যায়ে গাড়িগুলো পরিচালনা করতেছে। সেই পর্যায়ে আমাদের একান্তই দাবি আমরা এই গাড়িগুলো ব্যাংক লোন থেকে নেওয়া, যার কারণে আমরা ঋণগ্রস্ত। আমরা আপাতত আমাদের দাবি হলো আমাদের গাড়িগুলো 24 ঘন্টা চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক।